বাংলাদেশ থেকে যারা মরিশাসে রাজমিস্ত্রির কাজ করতে আসছেন, আপনারা কি জানেন এখানে আসার পরে আসল জীবনটা কেমন? এজেন্সি যেটা বলে আর বাস্তবতা কি একই? বেতন কত, থাকা খাওয়া কেমন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ চলাফেরা কি ফ্রি নাকি সীমাবদ্ধ? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো মরিশাসে বাংলাদেশি রাজমিস্ত্রিদের পুরো বাস্তব চিত্র। শেষ পর্যন্ত দেখলে আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন আসবেন কি আসবেন না। প্রথমেই একটা কথা, মরিশাসে বর্তমানে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর কাজের সুযোগ আছে, বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশন, রোড প্রজেক্ট, হোটেল ও রিসোর্ট নির্মাণ। মরিশাসে বাংলাদেশি রাজমিস্ত্রিদের অনেক চাহিদা রয়েছে, কারণ তারা পরিশ্রমী, কাজের দক্ষতা ভালো, কম খরচে কাজ করাতে পারে। তবে মনে রাখবেন, সব কোম্পানি একরকম না। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বেতন। সাধারণত একজন বাংলাদেশি রাজমিস্ত্রি মাসে প্রায় 15,000 থেকে 25,000 মরিশান রুপি বেসিক স্যালারি পায়। ওভারটাইম করলে ইনকাম আরো বাড়ে। কনস্ট্রাকশন কোম্পানিতে থাকা খাওয়ার সুবিধা কেমন? ফ্রি থাকা, কখনো কখনো ট্রান্সপোর্ট ফ্রি, মেডিকেল সুবিধা। কিন্তু সব কোম্পানি ফ্রি খাবার দেয় না, কিছু জায়গায় কাজের চাপ অনেক বেশি, তাই আসার আগে কোম্পানি যাচাই করা খুবই জরুরি। এখন কথা বলি থাকার বিষয়। বেশিরভাগ কোম্পানি শ্রমিকদের জন্য থাকার জন্য হাউস দেয়। এক রুমে 4 থেকে 8 জন থাকতে হয়। জায়গা ছোট হতে পারে, রান্না নিজে করতে হয়, টয়লেট শেয়ার করতে হয় অন্যদের সাথে। তবে কিছু ভালো কোম্পানি আছে যারা ভালো রুম দেয়, তাই ভাগ্য প্লাস কোম্পানি দুইটাই গুরুত্বপূর্ণ। অনেকেই জানতে চান মরিশাসে কি ফ্রি ভাবে ঘোরা যায়? হ্যাঁ, আপনি চাইলেই মরিশাসে আপনার মন মতো ফ্রি ভাবে ঘুরতে পারবেন। তবে কিছু শর্ত আছে। কাজের সময় ছাড়া বাইরে যেতে পারবেন, ছুটির দিনে ঘুরতে পারবেন। তবে কিছু কোম্পানি নিয়ম কড়া করে, রাতের সময় সীমাবদ্ধ থাকতে পারে। আপনি চাইলেই বাস, ট্যাক্সি বা মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। মরিশাস ছোট্ট দেশ, তাই ঘোরাও অনেক সহজ। এখন বলি বাস্তব কিছু সমস্যার কথা, যা এজেন্সি কখনোই আপনাকে বলবে না। কাজের চাপ অনেক বেশি হতে পারে কিছু কিছু কোম্পানিতে। গরমে কাজ করা কষ্টকর হতে পারে। তবে মরিশাসের আবহাওয়া অতটা গরম না, অন্য যে কোনো কান্ট্রির চাইতে অনেক ভালো। এমনকি আপনার নিজের দেশ বাংলাদেশের চাইতেও মরিশাসে গরম কম। অতএব গরম ঠান্ডার ভয় করবেন না। ভাষার সমস্যা হতে পারে। মরিশাসে ইংলিশ, ফ্রেঞ্চ, স্থানীয় কেরল ভাষা চলে, পাশাপাশি হিন্দিও চলে। কিছু সুপারভাইজার করা হতে পারে, আর কিছু লোক বেতন দেরিতে পায়। তাই চোখ বন্ধ করে আসবেন না, আগে ভালোভাবে তথ্য জেনে আসবেন। সবকিছুর পরেও মরিশাসের অনেক ভালো দিক আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা দিক হচ্ছে নিরাপদ দেশ, সুন্দর পরিবেশ, সমুদ্র, পাহাড়। কাজ করলে সেভিং করার সম্ভাবনা অনেক বেশি। অনেক বাংলাদেশী আজ মরিশাসে এসে সফল হয়েছে। শেষে একটা কথাই বলবো, মরিশাসে আসা খারাপ না, কিন্তু প্রস্তুতি ছাড়া আসা অনেক বড় ভুল। সঠিক কোম্পানি বেছে নিন, স্কেল বাড়ান, বাস্তবতা জেনে আসুন। আপনি যদি সঠিক সিদ্ধান্ত নেন, এই মরিশাস দেশ আপনার জীবন যে কোনো সময় পরিবর্তন করে দিতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, অনেক বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে মরিশাস বিডির সাথেই থাকবেন, আর কমেন্টে জানান আপনি কি মরিশাসে আসতে চান। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এমনকি ইমো আইডি থেকে শেয়ার করে আপনার বন্ধু, আত্মীয় স্বজন যারা আছে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং দালালের হাত থেকে বিপদ মুক্ত রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।